আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই যে কুরআন, ইল্লা হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। দুনিয়ার মানুষ দেখো, লক্ষ্য করো, এই যে কুরআন, এটা মানুষের জন্য হেদায়েত। এটা কি কাজ করে, এটার মেডিসিনটা কি? এই কুরআন মানুষকে হেদায়েতের দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে। এই কোরআনটা আল্লাহ পাক বলেন নির্ভুল। পৃথিবীর কোনো শক্তি এটাকে ভুল ধরার কোনো ক্ষমতা নেই, আছে? আল্লাহ পাক কোরআন নাযিল করে চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা নির্ভুল। এই কথার উপর যারা ঈমান এনেছে, এই কথার উপর যারা ঈমান আনলো, এই কথার উপর যারা ঈমান আনলো, কি আনলো ভাই? ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে মুখে, অন্তরে, সর্ব অবস্থায় যে এই কথাকে ঈমান এনেছে, বিশ্বাস করেছে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেমন বিশ্বাস গো, কেমন বিশ্বাস, কেমন বিশ্বাস! আপনি আমাকে যেভাবে দেখতেছেন, আপনারা সকলে আমাকে যেভাবে দেখা যায়, লক্ষ 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 কোটি কোটি গুণে এর চাইতে বেশি আমার মালিককে বিশ্বাস করতে হবে কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? যার মধ্যে সন্দেহ আছে তারা বাহিরে ঘোরাঘুরি করে, কথা কয় না, আছে না মিশা? যার মধ্যে সন্দেহ আছে তারা বাইরে ঘোরাঘুরি করে, তাদের মৌতের দরকার নাই। এই মাহফিল করতে গিয়া যারা করতেছে তাদের জীবন বাইরে হয়ে যাইতেছে। এই মাহফিল যদি এই জমিনে না হয়, আলহাজ মাওলানা আবু তালেব সাহেবকে ধরবে না। ব্যাসপুরের ভাইরা লক্ষ্য করে শোনো, আলহাজ মাওলানা আবু তালেব সাহেবকে ধরবে না। মা বোনেরা রে, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই কেলায় যদি মাহফিল না হয়, এলাকায় জীবনে মাহফিল হয় নাই, আজকে মাহফিল হইতেছে। আর যদি জীবনে নাও হয়, আবু তালেবকে ধরবে না, কাউকে ধরবে না রে ভাই। মাহফিলের দ্বারা এই যন্ত্রণা আলহাজ মাওলানা আবু তালেবের অন্তরে ঢুকাইছে, যে এই মাহফিলের মাধ্যমে কোরআনের আওয়াজ মানুষকে শোনাতে চায়। এই জন্য ভাই, কোরআনের আওয়াজ যেখানেই হবে, যেই করবে, যে ব্যক্তি করবে, আল্লাহ পাক বলেন ওই জায়গাটা আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে ফেলেন। সুবহানাল্লাহ। চারদিকে ফেরেশতা আছে রে ভাই। এ ব্যাসপুরের ভাই, ভালো করে শোনো, ভালো করে শোনো, কান খোলা রাখো। যদি সারা জীবন দুনিয়ার মধ্যে মস্তানি করে থাকতে পারো তাহলে করো, কোনো অসুবিধা নাই। আজকে বা কালকের গ্যারান্টি নাই। তাহলে বোঝা যায় এই দুনিয়া, আল্লাহ পাক বলেন পৃথিবীর কেউ যদি আমাকে সিজদা না করে, কেউ যদি কোরআন না পড়ে, কেউ যদি মাদ্রাসা না করে, কেউ যদি মসজিদ না বানায়, কেউ যদি আমাকে রব বলে না ডাক দেয়, আমার রুবুবিয়্যাত উলুহিয়্যাতের থেকে কোনো কমতি হবে না। না কমবে যাবো? আল্লাহ কমব? মনে আল্লাহর কোনো ভোট লাগে? সারা পৃথিবীর মানুষ আল্লাহ নির্বাচিত হয়েছে নাকি? কর এবার শেখ হাসিনারে দিতাম না, বিএনপির দাম, তাই নাকি? বোঝা যায় আল্লাহ ভোট দিয়া হয়। ও ভাই,
তোমাদের পায়ের নিচে হাত রাখা বলে যায়, তোমরা আমার ভাই, তোমরা আমাদের দুশমন না, দুশমন ভাইব না। যারা দূরে আছো আওয়াজ শুনো, তাদের পায়ের নিচে হাত রেখা বলা যায়, ভাই এখনো সময় আছে, দৌড় দাও। দৌড় দেওয়ার সাথে সাথে রহমত তোমাকে দৌড় দিবে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাইতে পারে। এত বড় বড় আলেম এখানে আসতেছে, কোরআনের সম্মান দাও। কোরআনের সম্মান দিতে গিয়া মাটির মধ্যে বসে গেছো, মাটির মধ্যে বসে গেছো। কত মুরব্বিয়ানে কেরাম এখানে বসা, কত জ্ঞানী গুণী কোটিপতি এখানে বসা। গত কয়েকদিন আগে গফরগাঁও বাজারে মাহফিল করলাম, হাজার হাজার লোক এখানে বসা। মাহফিল করার পরে মানুষগুলো হাই হুল্লা শুরু করে দিল। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো এই কোরআনকে সম্মান দেওয়ার জন্য তুমি যদি তোমার জীবনকে আগায় নিতে চাও, তোমার জীবনকে গুনাহমুক্ত করতে চাও, তোমার জীবনকে আল্লাহর দরবারে মর্যাদাশীল করতে চাও, তোমার জীবনকে যদি আল্লাহ তাআলার কাছে সম্মানিত করতে চাও, তাহলে এর বিকল্প কিছু নাই, এর বিকল্প কিছু নাই, এর বিকল্প কোনো রাস্তা নাই। যদি সম্মান দুনিয়াতেও চাও, আখিরাতেও চাও, তাহলে কোরআনের মাহফিলে দৌড় দাও। দৌড় দেওয়ার সাথে সাথে জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কোরআন কি করে, হে বান্দা আগে বান্দি, এই কোরআন কি করে, ভালো করে শোনো। এই কোরআন তোমাকে কি করে, হিয়া আকওয়াম। আল্লাহ পাক এক নাম্বার আলোচনা শেষ হয়ে গেল। পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনে বল ধরার। সুবহানাল্লাহ। এক নাম্বার আমরা ঈমান আনলাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ। সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদ কিসের সুসংবাদ? এই কোরআনকে যারা বিশ্বাস করে নিল, ঈমান আনলো, কোরআনের প্রতিষ্ঠানকে যারা বিশ্বাস করলো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করলো, ভালোবাসলো, দুনিয়ার দিকে তাকায় না, দুনিয়ার দিকে তাকায় না, রাজনীতির দিকে তাকায় না, হেত অমুক তমুক, না 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 না, কোরআনের দিকে তাকায়া, কোরআনের মহব্বতে, কোরআনের ইশক লাগায়া, দিলটা নরম করিয়া কোরআনের জন্য দৌড় দিছে। আল্লাহ পাক ওই সকল ব্যক্তিদেরকে ঘোষণা করলেন, সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। ওই বাশির কিসের সুসংবাদ? ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। ও নবী গো, ও নবী, আমার মুমিন যারা যারা ঈমান এনে ফেলছে, বিশ্বাস করে ফেলাইছে, তাদেরকে সুসংবাদ দেন। মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, তারা যেন নেক কাজ করে। সুবহানাল্লাহ। ভালো ভালো কাজ এগুলি যাতে করে। তাহলে এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো কি? ভালো কাজ। এটা কি ভালো কাজ না? এই ভালো কাজগুলি যারা করবে তাদের জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন কি পুরস্কার? আন্না লাহুম আজরান কাবীরা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বিশাল পুরস্কার। এমন না, আল্লাহ যেমন প্রধানমন্ত্রীর পুরস্কার কেমন, এমপি সাহেবের পুরস্কার কেমন, চেয়ারম্যানের পুরস্কার কেমন, মেম্বারের পুরস্কার কেমন, একটার চাইতে আরেকটা কম, আর একটার চাইতে আরেকটা বড়। প্রধানমন্ত্রীর পুরস্কার যেমন, আবার যদি কি আমেরিকার বসে কয় আমি পুরস্কার দেব, তাহলে কিরম বোঝেন? বিরাট বড় হইব না?
যে যত বড় তার পুরস্কার তত বড়। আল্লাহ পাক মুমিনদেরকে বলেন মহা পুরস্কার, এই পুরস্কার আমি মুমিনদেরকে দেব। সুবহানাল্লাহ। আর যদি এর ব্যতিক্রম করো, وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ, আর যদি ব্যতিক্রম করো, বিশ্বাস না করো, আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, নবীকে বিশ্বাস করো নাই, কোরআনকে বিশ্বাস করো নাই, মাহফিলকে বিশ্বাস করো নাই, এগুলি তোমার দিলের মধ্যে হয় নাই, তাহলে আখিরাতে আমি তোমার জন্য প্রস্তুত করতেছি, বানাইতেছি। আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এন উলামায়ে কেরাম আছেন, কথা মিছা কথা, মিছা কথা কেমন? আমি প্রস্তুত করতেছি যন্ত্রণাদায়ক শাস্তি, এমন শাস্তির ব্যবস্থা করতেছি যেই শাস্তি শুরু হবে শেষ হবে না। একটা মানুষ হঠাৎ করে মারা যায়, আর একটা লোক মারাও যায় না, হঠাৎ করে এইখান থেকে অপারেশন করে এরকম পয়সা 8 টাকাইটা ফেলাইছে। কয়েকদিন আগে একটা রুগী দেখতে গেলাম, রুগী দেখতে গিয়া দেখি রশিরে এরকম হাতের মধ্যে রশি দিয়া বাইন্দা রাখছে, রক্তগুলি এরকম ভাবে রক্ত যে ছিট ফারে দেখা যায়। যখন রক্ত ছিট পারে তখন লোকটা হাউমাউ করে কান্নাকাটি করে। আর আমি তো আল্লাহ কেমন কষ্ট, কারণ রক্ত যখন চলাচল এখানে এসে বন্ধ হয়ে যায় তখন লোকটার কেমন কষ্ট হয়। এটা কি যন্ত্রণা না? হঠাৎ মেরে গেছে, আল্লাহ জান্নাত দেখ জাহান্নাম দেখ, কিন্তু আরেকটা হলো যন্ত্রণাদায়ক, এটা হতেই থাকবে। একবার শাস্তি হবে, আবার ভালো হয়ে যাবে, আবার শাস্তি দিবে, আবার ভালো হয়ে যাবে। আবার এমন মানুষ আল্লাহ এমন ফেরেশতা বানাইছে, তারে এরা চোখ অন্ধ, জবান যায়, কথাও বলতে পারে না, খালি মারো, একবার আল্লাহ ভালো করে দিবে, আবার মারবেন, আবার সে চলে যাবে। এরকম শাস্তির বহু প্রকার আছে। এই জায়গাতে আমি যাইতে চাইতেছি না, আমি আর একটু অন্যদিকে যাই। শাস্তির প্রকারভেদটা বলতে চাচ্ছি না। শাস্তি এক এক গুনার জন্য এক এক শাস্তি হবে। কথা বুঝতে পারতেছে ইনশাল্লাহ? তো এই জন্য আমার ভাইরা যারা এখনো রাস্তাঘাটে বিভিন্নভাবে আমরা আছি, কোরআনের প্রতিষ্ঠান আগামীকালকেও হবে নাকি কন? এই মাহফিলটা আগামীকালকে হবে না? আল্লাহর রাস্তে আপনারা চলে আসেন, ওয়াজ আমরা ওয়াজ হবে আল বায়ানু মিনাল্লাহ, কথাবার্তা হবে। একটা কথার দ্বারা যদি আমার জীবন পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিলে তাহলে কি আল্লাহর কোনো কমতি আছে? আমি মসজিদে বসা, আজকে এক লোকে মাসালা জানতেছে, হুজুর যে এক হিন্দু লোক নেত্রকোনায় 150% জায়গা ওয়াকফ করে ফেলাইছে। কত শতাংশ? 150% জায়গা ওয়াকফ করছে মসজিদ মাদ্রাসার নামে। এর জন্য কি হবে? আচ্ছা বলেন তো, এটার জন্য কি হবে? হবে কিছু? কেন হবে না? একটা হাদিস পড়লাম ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তিনি বলেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তারা পাইছে যারা মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, ইসলাম ধর্মকে যারা ধর্ম বলে স্বীকার করে নিয়েছে, তারা ইসলামের পুরা মজা পাইছে। সুবহানাল্লাহ। ইসলামের যে মজা, ইসলামের যে স্বাদ, উলফত মে বরাবর হো, উলফত মে বরাবর হো, ওফা হো কর জফা হো,
हर चीज में लज्जत हो, हर चीज में लज्जत हो, अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो, अगर दिल में मजा हो। सुबहानाल्लाह। भारामात प्रत्येक जिनिसेर मध्य मजा आछे, शांति आछे, मद खावार मध्य मजा आछे, नारीर मध्य मजा आछे, टीवी देखार मध्य मजा आछे, गल्प गुजबेर मध्य मजा आछे, राजनीतिर मध्य मजा आछे। ओ भाई सब किछुर मध्य आल्लाह पाक मजा ढुकाइलेन, किन्तु आल्लाह रब्बुल आलामीन जार अंतरे रासूलुल्लाहर मोहब्बत, कुरानेर मोहब्बत, भालोबासार मजा जार अंतरे ढुकाइलेन जे भाई ओई अंतरटा कत दामी, लक्ष लक्ष कोटी कोटी अंतरेर चाइते ओई अंतरटा सबचाइते बेशी दामी। सुबहानाल्लाह। जार अंतरे रासूलुल्लाहर मोहब्बत, कुरानेर मजा ढुकाइছে, कुरान तेलाওয়াত করলে जार अंतर ঠান্ডা হয়ে যায়। সাহাবায়ে কেরাম कुरान তেলাওয়াত যখন করতেন রাসূলুল্লাহ, समस्त সাহাবীরা তারা পেরেশান হয়ে যেতেন, তারা তাদের মধ্যে অবস্থান পরিবর্তন হয়ে যেত। এই কুরআন যখন রাসূলুল্লাহ তিলাওয়াত করত, আবু জেহেল উতবা সাইবা সারা দিন বিরোধিতা করত, রাত্রি বেলায় তারা রাসূলুল্লাহর কুরআন শুনত। সুবহানাল্লাহ। এই তোরা না খুশি তুই আইবি না, তোরা খুশি তুই আইবি না, সব গা দিয়ে যায় রাসূলুল্লাহর কুরআন শুনতেছে। সুবহানাল্লাহ। জোরে কম। কুরআনের কত পাওয়ার, কুরআনের প্রতিষ্ঠানের কত পাওয়ার। এই জন্য ভাই এই কুরআনের মজা, ঈমানের মজা, ঈমানের মজা যার অন্তরে আছে, দুনিয়া তার কাছে সব তুচ্ছ হয়ে গেছে। দুনিয়া তার কাছে আর ভালো লাগে না, দুনিয়ার বাড়ি ভালো লাগে না, দুনিয়ার গাড়ি ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, সব কিছু তার কাছে তুচ্ছ হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মনোনীত হইতে থাকে, আল্লাহ তাআলা তাকে কাছে আনতে থাকে। সুবহানাল্লাহ। আমরা কার ভালোবাসা পাইতে চাই বলেন? হাত উঠায় দেখায় কার ভালোবাসা পাইতে চাই? আল্লাহ এই হাতগুলিকে আপনি কবুল করেন, আমিন। মাশাআল্লাহ। আপনারা বলার উদ্দেশ্য ছিল একজন হিন্দু মানুষ সব যদি দান করে, দানের কোনো লাভ নাই। কেন নাই? ঈমান নাই। একটা মুসলমান যদিও গুনাহগার, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, নবীকে নবী বলে স্বীকার করে, মসজিদে দান করে, উলামায়ে কেরামকে মহব্বত করে, যদিও নামাজ না পড়ে রে ভাই, একজন মুসলমানের কত দাম, ঈমানের দাম কত। এই ঈমানের কারণে মুসলমান জান্নাতে চলে যাবে, এই ঈমানের কারণে মুসলমানগুলো জান্নাতি হবে, শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র বিশ্বাসের কারণে। একটা ইহুদি, নাসরা, খ্রিস্টান, কাফের, মুশরিক, তাদের ঈমান নাই, আল্লাহকে মানে না। আল্লাহকে না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে পাঠাবে। এই জন্য ভাই ঈমানের মতো দৌলত, তাওহীদ কি আমান सीनों में है हमारा, तौहीद की अमान सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा है हमारा। सुबहानाल्लाह। ভাইরামাত, আমাদেরকে আল্লাহ পাক এমন একটা জিনিস দিলেন, যেই জিনিসের নাম হলো ঈমান। ঈমানের মতো দৌলত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন।
যেটা ইহুদিকে দেয় নাই, খ্রিস্টানকে দেয় নাই, কাফেরকে দেয় নাই, হিন্দুকে দেয় নাই, এটা আমাকে আপনাকে দান করছে। সুবহানাল্লাহ। এই ঈমানের কারণে মানুষগুলো জান্নাতে যাবে। মানুষের ঈমান মানে, আমরা বলছি ঈমান মানে আল্লাহ, ঈমান মানে আল্লাহ। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান বিন নূর, ঈমান মানে লাইট, ঈমান মানে আলো, ঈমান মানে আল্লাহর সাথে গভীর কানেকশন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা সবচাইতে বড় ভাগ্যবান, সবচাইতে বড় কপালওয়ালা, আমরা শেষ নবীর উম্মত হতে পারলাম, কোরআন পাইলাম। কিন্তু কোরআন পাওয়ার পরেও যদি আমরা কোরআন না পড়ি, কোরআন না ধরি, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে আমরা মহাব্বত না করি, তাহলে কিন্তু আমাদের কপাল খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু ইমানদার হওয়ার পরেও আমরা সবচেয়ে বড় খারাপ হয়ে গেলাম। এই কোরআনের কারণে মানুষগুলি সম্মানিত হয়, মানুষগুলো ইজ্জতওয়ালা হয়, শুধুমাত্র এই কোরআনের কারণে। এই কোরআন যার ভিতরে নাই, আল্লাহ পাক বলছে যারা ঈমান আনছে না, তাদের জন্য আমি আল্লাহ বিরাট শাস্তির ব্যবস্থা রাখছি। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এটার উপর থাকতে চাই তো ইনশাল্লাহ। সবাই রাজি আছি না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছে, আলহামদুলিল্লাহ আসতেছে। আপনারা দোয়া করেন, মাহফিল তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলা হয়তো এমন এক কথা আসবে, যেই কথার দ্বারা আমার আপনার সকলের হেদায়েতের নমুনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাহফিল কবুল হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনের কত পাওয়ার। এক ইহুদি এই কোরআনকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাইছে। যত কোরআন তো দিয়ার জমিনে আসে গো, সমস্ত কোরআনগুলি পুড়ে ফেলায়, সমস্ত কোরআনগুলি সে পুড়ে ফেলায়। যত ফ্যাক্টরি আছে, যত কারখানা কোরআন ছাপা হয়, ওই সমস্ত টাকা দিয়া সমস্ত ছাপাখানার কোরআনগুলি নিয়ে আসে। এইভাবে মুসলমান একেবারেই গরিব দেশ, এমনিভাবে সারা পৃথিবীর ভিতরে মুসলমান কিন্তু সবচাইতে গরিব। ঠিক কিনা? মুসলমান গরিব না ধনী? টেহাওয়ালা ইহুদি, নাসরা, খ্রিস্টান, কাফেরদের যে টেহা আছে, মুসলমানের আছে? আছে? তাহলে ভাইরা আমার, এক ইহুদি এই কোরআন ছাপাখানায় যত কোরআন ছাপানো হয়, সমস্ত কোরআন পুরে সারগার করে দেওয়া হয়, সমস্ত কোরআন পুরে সারগার করে দেওয়া হয়। এটাই হলো তার কাম। সমস্ত কোরআন ক্রয় করে সমস্ত কোরআন এইভাবে ছাপা খানার কোরআনগুলি সে পুরে সারগার করে দেয়। এক ব্যক্তি রাস্তা দিয়ে যায়, কয় সলিমুল্লাহ, এ সলিম কি করো গো? মুসলমানের কোরআন দুনিয়ার জমিনে রাখতাম না, সব কোরআনগুলি পুরে সারগার করে ফেলামু। এটা সে সিদ্ধান্ত নিল, ছাপাখানার যত কোরআন আছে সমস্ত কোরআনগুলি আমি পুরে সারগার করে দিব। তাহলে একটা সময় দেখা যাবে মুসলমান আর কোরআন পাবে না। আর আমাকে এমন টাকা আছে, আমি সব পুরে সারগার করলেও আমার টাকা শেষ হবে না। এইভাবে কোরআনের ছাপানো যত কোরআন আছে সমস্ত কোরআন পুরের সিদ্ধান্ত নিল। রাস্তার ব্যক্তি ডাক দেয়া কয়, সলিম, এ মুসলমানের কোরআন পুরা শেষ করতে পারবি না, মুসলমানের কোরআন পুরা শেষ করতে পারবি না রে সলিম। কারণ মুসলমানের অন্তরে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর ছাপাখানার কোরআন যদি তুমি পুরায়া সারগার করে দাও, তারপরও মুসলমানের কোরআন শেষ হবে না রে সলিম। তাহলে কি করা দরকার? তুমি যদি কোরআনের ফ্যাক্টরি বন্ধ করতে পারো গো, তাহলে তোমার এইটা সিদ্ধান্ত সঠিক হবে। এবার ওই ইহুদি
ফ্যাক্টরি কি জানতে চাই, অমুক জায়গায় অমুকখানে একটা ফ্যাক্টরি আছে গো, ওইখানে গিয়ে দেখো, ওই সকালে দেখবা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে। ওই কোরআনের ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতে পারো গো, তাহলে তোমার আশা পূরণ হবে। এবার কোরআন পুরা বন্ধ করে দিয়ে কোরআনের ফ্যাক্টরি দেখার জন্য পাগল হয়ে যায়। কোরআনের ফ্যাক্টরি দেখার জন্য সকালবেলা রওনা দিয়া অমুক জায়গায় অমুকখানে গিয়া কোরআনের ফ্যাক্টরির নমুনাটা দেখতে আসে, কি ব্যাপার, ফ্যাক্টরিটা কেমন, এটাকে কিভাবে ধ্বংস করা যায়। দূর থেকে সিদ্ধান্ত নিতেছে আর করতেছে। ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে খেলতেছে আর কোরআনে কারীম তিলাওয়াত করতেছে গো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আমার সাথে সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইভাবে এক আয়াত দুই আয়াত যখন পড়ে, কোরআন যখন পড়তেছে, আর ইহুদির কান দিয়া ঢুকতেছে। ইহুদির কান দিয়া ঢুইকা ইহুদির কলিজার মধ্যে আস্তে আস্তে যখন ঢুকতেছে, পাষণ্ড কলবটা চূর্ণ বিচূর্ণ হইয়া চক্ষু থেকে পানি বের হয়ে যায় গো ভাইরা। চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে যায়, চক্ষু মোবারক থেকে পানি বের হয়ে যায়। এবার সহ্য না করতে পেরে ইহুদি দৌড় দিয়া মাদ্রাসা ঘরের ভিতরে ডইকা যায়। ডইকা হুজুরের পায়ের মধ্যে পড়ে যায়, হুজুরকে খাও মাও করে কান্নাকাটি করে। হুজুর অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, না জানিয়া না বুঝিয়া এই কোরআনগুলি পড়েছি, কোরআনগুলি পড়ে সারগার করেছি। আমি ক্ষমা কি পাবো গো, হুজুর আমাকে মাফ করার ব্যবস্থা করে দিন। আমি একটা ইহুদি হুজুর, আমার কাজ ছিল কোরআন পড়া। আজকে এটা কোরআন শোনার পরে আমার ভিতরে কি হয়ে গেল, এখন আর সে নাই, সে তার হালত পরিবর্তন হয়ে গেছে। একটা মানুষ যখন হাউমাউ করে কান্নাকাটি করে, তখন কিন্তু তার সাথে কথা না বলে তারে কাঁদতে দিতে হয়। কি কর, তাকে কাঁদতে দিতে হয়। হুজুর চুপ করে বসা, তার কান্নাকাটি শুনে তার অবস্থান পর্যবেক্ষণ করতেছে। তার অবস্থান দেখে হঠাৎ করে হুজুর হাত ধরে কয়, বেটা কি হলো বলো। হুজুর আমি এই অবস্থা করেছি, এখন আমার কি উপায়। হুজুর বলে, আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না গেছে? আছে না? এই কোরআন আছে না গেছে? একটা অক্ষরও পরিবর্তন হয় নাই কিয়ামত পর্যন্ত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফিজুনের অর্থ হলো দুইটা ব্যাখ্যা, একটা হলো বিকৃতিকারী, আরেকটা হলো পরিবর্তন। পৃথিবীতে বিকৃতি করার মতো ক্ষমতা কারো হয় নাই। এই কোরআন যেভাবে আছে হুবহু ওই কোরআনই আছে, একটা জের জবরও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। কত বই পরিবর্তন হয় কি না? যারা মুরব্বীরা আছেন, আগে যে বই পড়ছেন এখন কি বই পড়ে? পরিবর্তন হয় না? আর এই কোরআন 1446 হিজরি হয়ে গেছে, এখন পর্যন্ত একটা
অক্ষর একটা সের জবর পরিবর্তন হয় নাই। এটাই হলো কোরআনের পাওয়ার। এ গয়াসপুরের বাইরা, ও মা ভালো করে শুনো, আলহাজ হযরত মাওলানা আবু তালেবের বিরোধিতা করিয়া কোনো লাভ হবে না। আবু তালেব যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, গয়াসপুর আমার কোনো বাড়ি না, আমার কিছু না গো, আমি অনেক কষ্ট করে একটা আওয়াজ করেছিলাম, আমি একটা মাদ্রাসা করেছিলাম, মাদ্রাসার ঘটনা তো বলতেই হবে, যদি না বলি তাহলে এটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন আপনার পালন কর্তা ফয়সালা করে দিলেন। কাকে বললেন? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল আপনার প্রভু ফয়সালা করে দিলেন। কি ফয়সালা করে দিলেন? আল্লাহ তা'বুদু, ইবাদত করতে পারবা না। কারে ইবাদত করতে পারবা না? ইল্লা ইয়া, তাকে বাদ দিয়া। কারে বাদ দিয়া? কারে বাদ দিয়া? আল্লাহ ডাইরেক্ট আল্লাহ ফয়সালা করে দিলেন। কার ফয়সালা? আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, এই পৃথিবীর মানুষ ইবাদত করতে পারবে না আল্লাহকে বাদ দিয়া। আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না আমার জীবনে। কি কর? ইবাদতটা কি? আমার জীবনে কারো ইবাদত চলবে না। এটা কে বললেন? বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? অপশন আছে? আল্লাহকে বাদ দিয়া কোনো ইবাদত চলবে না, এক নাম্বার কথা। দুই নাম্বার আলোচনা, আল্লাহ পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো। এটা কার কথা? ইহসান। আল্লাহ তাআলা বললেন তাদের সাথে সুন্দর ব্যবহার করো। দুই নাম্বার আলোচনা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হয়তো তোমাদের কাছে, তোমাদের নিকট যদি পৌঁছে তোমাদের পিতামাতা উভয়জন অথবা তাদের মধ্য থেকে একজন যদি তোমাদের কাছে আইসা পয়সা যায়, যদি বৃদ্ধ বার্ধক্য হয়ে যায়, বুড়া হয়ে যায়, এখন আর লড়তে চড়তে পারে না, এখন আর তারা ওইভাবে শক্তি নাই, ওইভাবে বাজারে আসতে পারে না, এখন তোমার হাতের দিকে তাকায় থাকে, এমন অবস্থায় যদি পৌঁছে যায়, পৌঁছে ইয়াবলুগান্না মানি পৌঁছে, কিসের শিগা? মানে মুজারের শিগা, মানে যদি পৌঁছে, এটা যদি এমন অবস্থায় পৌঁছে তোমাদের পিতা মাতা উভয়জন, মা বাবা দুজন অথবা তার মধ্য থেকে একজন যদি পৌঁছে, ওই অবস্থায় কি করবা? ওই অবস্থায় তোমাদের করণীয় কি? ফয়সালা কে করতেছে? জোরে বলি ভাই, কে করতেছে? সবাই মুখটা খুলে বলি, কে করে? আরো জোরে বলি, আল্লাহ। ফয়সালা হলো মালিকের। যদি এমন অবস্থায় পৌঁছা যায়, তাহলে তোমরা কি করবা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সাথে এমন আচরণ করিও না যেই আচরণে তারাও
শব্দ বলার মতো এমন ব্যবহার করিও না। ওয়ালা তানহার হুমা, তানহার মানে ধমক দিও না, কটু কথা কইও না, এমন আচরণ করো না। ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এমন আচরণ করে না। তাহলে আচরণটা কেমন করবা? আল্লাহ পাক তাও বলে দিলেন সম্মানজনক কথা বলো, সম্মান দিয়া কথা বলবা। সম্মানটা কেমন দিবা তাও আল্লাহ পাক বলে দিলেন। ও দুনিয়ার মানুষ, কিভাবে সম্মান দিবা, সম্মানের নমুনাটা ধরনটা কি রকম হতে পারে? ওয়াকফিত ইকফিত মানে আমরের সিগা। আল্লাহ তাআলা বলে তোমার নতি স্বীকার করো, নত হয়ে যাও, মাথা নত করো। কে বলেন? ফায়সালা কে করলেন? আল্লাহ করতেছেন। তোমার মাথাকে নত করো। ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি, তোমাদের ডানাকে 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 নত করে দাও, ডানাকে বিনয়ী ডানা বানাও। ডানা কোনটা আবার? কই যে দুইটা হাত আছে, যদি গাঁটটারে ওজা কইরা হাতটাকে একটু ভাব দিরা মার সামনে বাবার সামনে দাঁড়ানো কি নিষেধ? কে করলেন? জোরে বলেন, কে বললেন? আল্লাহ বলেন তোমরা নতি স্বীকার করো, ডানাকে বিনয়ী ডানা বানাও, হাতকে বিনয়ী ডানা বানাও। হাতকে এরকম ভাবে শক্তভাবে দাঁড়ায়ও না, মাথা নত করে দাও। আর দুইটা হাতকে ঝুলায় দাও। একেবারেই দুইটা হাত যদি এমন হয়ে যায়, তার যদি মাথা নত হয়ে যায়, তাহলে আর পালোয়ান দেখা যায় না, তাহলে তোমাকে ওই রকম মস্তান মস্তান দেখা যায় না। এমন ভাবে দাঁড়াও যেভাবে ছোটবেলা মা কয়ে ডাক দিতাম, মা গো, ও মা, কি দরকার, কি প্রয়োজন, কোনো কিছু লাগবো কিনা, এইভাবে দাঁড়ায় যাও, এইভাবে দাঁড়াও। নিজের নিজের বিনীত ডানা বানায়া নিজেকে নতি স্বীকার করে কথা বলো, এটা হলো সম্মানজনক কথা। আল্লাহ পাক ফাইসালা করে দিলেন সুবহানাল্লাহ। আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ব্যবহার করো, দয়ার সাথে কথা বলো। এটা কে বললেন? দয়ার সাথে, দয়ার সাথে কথা বলো, সুন্দরভাবে কথা বলো, কথা যত সুন্দর হয়। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা, জোরে বলি আমার সাথে সাথে বলি, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নবী আপনার উম্মতকে শিক্ষা দেন, যাতে আপনার উম্মত যাতে মা বাবার সাথে, মা বাবা আপনার উম্মত যাতে এইভাবে দোয়া করে, যাতে বলে আমাকে যেভাবে লালন পালন করেছে ওইভাবে আল্লাহ আপনি তাদেরকে, ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে ওইভাবে আল্লাহ আপনি তাদেরকে হেফাজতে রাখেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে কইলাম, লম্বা চৌড়া আলোচনা। আমি আসলে কোরআন থেকে আলোচনা থেকে এন আসলাম কেন, এটা আসার কথা হলো যে আমরা কত কষ্ট করিয়া এই সন্তানকে আমরা লালন পালন করে, এই সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কোথায় পাঠায়? কথা বলেন, কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে পাঠায়। অনেক ইতিহাস, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের যারা আছে প্রত্যেকটা সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, বিরাট বড় বড় শিক্ষিত। কেন ভাই? কেন ভাই? একটাই কারণ, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না থাকার কারণে সন্তান মাকে চিনে না, ছেলে মাকে চিনে না, মেয়ে মাকে চিনে না, কারণ কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা যদি থাকতো তাহলে সে সম্মান করতে পারত। কোরআন শিক্ষা দিছে মাকে সম্মান দিতে হবে, বাবাকে সম্মান দিতে হবে। এই সম্মান আর ইজ্জত এই কোরআনের শিক্ষায় পাওয়া যায়।
এই কোরআনের প্রতিষ্ঠানে পাওয়া যায়, আর কোথাও পাবেন না রে ভাই। যদি যত বড় ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, যত কিছু হন না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে না যে আপনি কি ডাক্তার ছিলেন, আপনি কি ব্যারিস্টার ছিলেন, আপনি কি ইঞ্জিনিয়ার ছিলেন, আপনি কি লাখ টাকা বেতন পেতেন, আপনি কি 10 তলার মালিক ছিলেন, আপনার ব্যবসা অনেক বড় ছিল। আল্লাহ পাক এগুলি দেখবে না। আল্লাহ পাক দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে আমার কোরআনের কারীমের বিধান তার মধ্যে আছে কিনা। সুবহানাল্লাহ। যাই হোক, আমি তো মূল আলোচনা যেটা করবার চাইছিলাম, কারণ মহিলা মাদ্রাসার কথা বলতে চাইছিলাম, সময় কম, তো ওইখানে যাইতে পারলাম না। তাহলে এই আবু তালেব সাহেব আমার ভাইরা, আমার উস্তাদ, কারণ উনি আমার জন্য অনেক গাইডলাইন। আমি অনেক সারা দেশে ওয়াজ করি বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে উনি আমার উস্তাদ। উনি আমাকে অনেক টিপস দিছেন জীবনে, যে এই টিপসগুলি আমি কাজে লাগাই, কারণ তার কাছে অনেক নীরবে অনেক কিছু পাওয়া যায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, কিন্তু মানুষ এভাবে বললে কিব, কিন্তু অনেক জ্ঞানী মানুষ, বিচক্ষণ ব্যক্তি, তীক্ষ্ণ ব্রেনিয়াল মানুষ। এই জন্য এই এলাকায় বাস করে। আপনাদের রাস্তাঘাটে থাকে, সালাম দিবেন, একটু মহব্বত করবেন, ভালোবাসবেন। দুশ্মনী না। আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, যে যে দলেই করেন, আমরা কোনো দলের বিরোধিতা করি না, কিন্তু এই প্রতিষ্ঠান আর ব্যক্তির সাথে কোনো বিরোধিতা আল্লাহর রাস্তায় আপনার কাছে বলে যায়, এই বিরোধিতা না করলে আপনারা সবাই জান্নাতি হবেন। জান্নাতের দিকে তাকায় মহব্বত করলে কোনো অসুবিধা আছে বলেন? এই প্রতিষ্ঠানের সাথে কোনো বিরোধিতা করলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, যদি কয়ে আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি এই প্রতিষ্ঠান বন্ধ করে দেবো, কোনো অসুবিধা আছে তার? আর যদি মহব্বত করেন, ভালোবাসেন, তার মনটা যদি খুশি হয়, এই প্রতিষ্ঠান এলাকার জন্য, আপনাদের সন্তানের জন্য সে মেহনত করতেছে, সে রাত দিন অনেক পরিশ্রম করে, কিন্তু এই টাকা তো তার দরকার নাই, আছে নাকি? এই টাকা দরকার নাই, কিন্তু এলাকার মানুষগুলো শিক্ষিত হোক, এটাই হলো সবচেয়ে বড় পাওনা আপনাদের কাছে আমানত। আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাপ চাই। আল্লাহ তাআলা